গুড মর্নিং সবাইকে। এখন আমি যাচ্ছি স্টোনহেঞ্জে। এটি ইংল্যান্ডের উইলশায়ারের সলসবেরিতে অবস্থিত। এখন যে স্টেশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সলসবেরি স্টেশন। এখান থেকে লন্ডন থেকে প্রায় 2 ঘন্টার জার্নি। তো আমাকে লন্ডন থেকে স্টোনহেঞ্জে যাওয়ার জন্য প্রথমে লন্ডনের বেশ কিছু স্টেশন আছে যেখান থেকে সলসবেরির টিকিট পাওয়া যায়। তো আমি প্রথম ট্রেনটা মিস করি 2-3 মিনিটের জন্য। তারপরে প্রায় 20-30 মিনিট ওয়েট করে সেখান থেকে সলসবেরি স্টেশনের টিকিট কাটি এবং সলসবেরিতে আসি। এখন দেখতে পাচ্ছেন ট্রেনের জানলা দিয়ে আজকের আবহাওয়া দেখা যাচ্ছে, অনেক সুন্দর। আমি মূলত বিদেশে আসার পর ট্রেন জার্নিটা অনেক বেশি উপভোগ করি। তো আমি যখন দেখি গ্রামাঞ্চলগুলো দেখা যায়, তো আমি বাংলাদেশে যখন বাসে যাতায়াত করতাম তখন দেখতাম যে আসলে বাংলাদেশ হচ্ছে অনেক বেশি সবুজ। যেদিকেই তাকাবেন দেখবেন যে গাছ আর গাছ, পুরো দিকে সবুজ। তো ইংল্যান্ডের এখানে আমি দেখতেছি যে সবুজ আছে, তার মধ্যে যে হলুদ যেগুলো, এগুলো বেশিরভাগই হচ্ছে ভুট্টা বলি না আমরা, কর্ন, যেগুলো কর্নের চাষাবাদ করে ওরা। তো এই ক্ষেতগুলা হচ্ছে দেখা যায় মিলিয়ন মিলিয়ন হেক্টর জায়গার মধ্যে ওরা কর্ন চাষাবাদ করে। তো আমি সবসময় এই যে গ্রাম অঞ্চল বলে বা গ্রামের যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো বা প্রাকৃতিক দৃশ্য আমি সবসময় উপভোগ করি। আমার অসম্ভব ভালো লাগে যে এই শহর থেকে আসলে গ্রাম অঞ্চল ঘুরতে। তো আমি দেখা যায় এজন্য আমি শহর থেকে অনেক দূরে চলে যাই ঘুরতে। এটাই আমার কাছে উপভোগ্য মনে হয়। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম সলসবেরি থেকে ভিজিটিং সেন্টারে। তো এখান থেকে যে দেখলেন ছোট্ট বাসে করে, এটা আবার হচ্ছে এই ভিজিটিং সেন্টার থেকে আপনাকে হচ্ছে মেইন স্টোনহেঞ্জে নিয়ে যাবে। এটা মূলত 4-5 মিনিট। আমাকে যেখানে নামিয়ে দিয়েছে এখানে অনেক গরম ছিল, তাই এই গরমে আমি আইসক্রিম কিনলাম। এখানে ভ্যান ছিল আইসক্রিমের, সেখান থেকে আইসক্রিম কিনে আমি আইসক্রিম খেতে খেতে, এই যে দেখেন কত পর্যটক, এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা ওই যে দেখা যায় স্টোনহেঞ্জ। মূলত এটাই হচ্ছে মেইন অ্যাট্রাকশন স্পট। স্টোনহেঞ্জ মূলত অনেক দূরে অবস্থিত, মনে হবে যে কোনো মরুভূমিতে যাচ্ছি, অনেক দূর। প্রথমে আমি ট্রেনে জার্নি করে আসলাম, সেখান থেকে আবার বাসে করে আসছি, তারপরে আবার ছোট্ট একটা বাস, সেখান থেকে আবার হাঁটতে হয় অল্প একটু রাস্তা। তো আমি ভেবেছিলাম আসলে অনেক বেশি ট্যুরিস্ট থাকবে, এমনটা মনে হচ্ছিল না এত দূর হওয়ার কারণে। আলটিমেটলি বেশি দূর হলে হয় কি, সেখানে ট্যুরিস্ট একটু কম পাওয়া যায়, কিন্তু এখানে অনেক বেশি ট্যুরিস্ট ছিল। এখানে ঘুরতে আসার মূল কারণ হচ্ছে এটা একটা প্রাগৈতিহাসিক মনুমেন্ট, যেটা হচ্ছে ধরা হয় মূলত 5,000 বছর আগে এটা স্থাপন করা হয়, এটা কাজ ধরা হয়। তো প্রায় 1500 থেকে 2000 বছর লেগেছিল এটা তৈরি করতে। সেক্ষেত্রে ধরা হয় মূলত 3000 বছর আগে এটা পুরোপুরি কাজ শেষ হয়েছে, এরকম কিছু। এখানে কাজ বলতে আহামরি অমন কিছু না, মূলত এই পাথরগুলো বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে, এগুলো কোথাও বানানো হয়নি। তো বিভিন্ন জায়গা থেকে এই পাথরগুলো কিছু শ্রমিক টেনে টেনে আনছে। হাজার হাজার বছর আগে এগুলো পাথরগুলো টেনে টেনে এনে এভাবে 2টা পাথরের উপর একটা করে পাথর বসানো হয়েছিল। তো বর্তমানে কালের বিবর্তনে আসলে পাথরগুলো অনেক কিছু হয়তো এমনিতেই পড়ে গেছে। তো এখানে আনুমানিক আমি গুনছিলাম 41 থেকে 43টা মনে হয় পাথর এখানে ছিল, আমি গুনে শেষ করতে পারছি। আসলে একেবারে কাছ থেকে যা গোনার সুযোগ থাকে না, তো একটু দূর থেকে গুনতে হয়। একটু দূর থেকে গোনার কারণে আমার মনে হয়েছে এখানে 41টা বা 43টা পাথর ছিল এরকম।
তো এখানে পাথর ছিল মূলত, মনে করা হয় টোটাল 100টা পাথর ছিল। সেখান থেকে পরবর্তী সময় কিছু কিছু সরিয়ে ফেলা হয়েছে। এখনও 43টা পাথর রয়ে গেছে। মনে করা হয় এই পাথরগুলো এখান থেকে প্রায় 20 মাইল দূরে মার্লবোরো ডাউনস জায়গাটার নাম, সেখান থেকে হচ্ছে আনা হয়েছিল। আর এর চারপাশে হচ্ছে একটা গর্তের মতো ছিল, একটা রাউন্ড করে গর্ত। যখন আমি মিউজিয়ামের ভিডিওটা অ্যাড করব তখন আসলে এটার স্ট্রাকচার পুরোপুরি বোঝা যাবে। তো এই যে পাথরগুলো, এগুলো নীল পাথর। তো অনেকে এটারে মনে করে এখানে হয়তো আধ্যাত্মিক কোনো ক্ষমতা আছে এই নীল পাথরগুলো। ধারণা করা হয়, আসলে এটা প্রচলিত বিশ্বাস মানুষের, যে এই নীল পাথরগুলো হয়তো কোনো রোগ সারানোর জন্য এর আধ্যাত্মিক কোনো গুণ বা ক্ষমতা রয়েছে। আরেকটা কথা, এই নীল পাথরগুলো মনে করা হয় যেগুলো 150 মাইল দূরে ওয়েলসের পাহাড় থেকে এগুলো আনা হয়েছিল। তবে এগুলো কিভাবে আনা হয়েছে এটার স্পষ্ট কোনো তথ্য আসলে জানা যায় না। তো আমি যখন যারা আইএলটিএস করছে, আইএলটিএসে একটা স্টোনহেঞ্জ নিয়ে একটা প্যারাগ্রাফ ছিল, যেটার মধ্যে মানে রিডিং বইতে, তো ওই ক্যামব্রিজের ওই রিডিং বইটার মধ্যে তথ্য ছিল যে এই পাথরগুলো মূলত হচ্ছে কিছু মানুষ দড়ি দিয়ে ধরে টেনে টেনে হাঁটায়, আমরা যেমন বাচ্চাদেরকে হাঁটাই না, তো ওইভাবে এইগুলো দড়ি দিয়ে বেঁধে আস্তে আস্তে করে হাঁটায় আনছে। আবার কোথাও বলা হয়ে থাকে যে এগুলো ওই ভেলা আছে না, আমরা যে ভেলা বানাই, তো ওই ভেলার মতো করে ভাসায় নদী দিয়ে আসলে আনা হয়েছে। তো এটা নিয়ে বিতর্ক আছে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডনাইট সামার সানসেট। আর এইখান থেকে এই যে সরল রেখা বরাবর এখান থেকে হচ্ছে একটা সূর্যাস্ত হয় যে, আর সামারে মিডনাইট সামারে কি বলে সূর্য উদিত হয় এই রেখা বরাবর। এইখানে ওরা অনেক যারা ম্যাথমেটিশিয়ান ছিল বা সায়েন্টিস্ট ছিল, এরা এগুলো বের করে এগুলো করছে, দেখাইছে। স্টোনহেঞ্জ ভিজিটর সেন্টারের পাশে এই যে ছোট্ট ছোট্ট ঘরগুলো দেখতে পাচ্ছেন, অনেকটা দেখতে কুঁড়ে ঘরের মতো। আমি জানি না এটা কি পাতার ছাউনি বা ওয়ালগুলো পাথরের কিনা। তো এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলোতে হচ্ছে যারা এই স্টোনহেঞ্জের শ্রমিক ছিল, তো ধারণা করা হয় যে তারা মূলত আফ্রিকা অঞ্চলের ছিল, যাদের দেখতে অনেক শক্তিশালী শক্তপোক্ত। আমরা তো জানি আসলে যারা আফ্রিকান লোক আছে তারা ফিজিক্যালি অনেক বেশি স্ট্রং হয়, অনেক শক্তিশালী হওয়ার কারণে এই কাজগুলো আসলে তারাই করছে। তো এই ঘরগুলো হচ্ছে এই শ্রমিকদের থাকার ঘর ছিল। তো মজার ব্যাপার হচ্ছে এই যে হাজার হাজার বছর ধরে এই ঘরগুলো টিকে আছে, এগুলো হচ্ছে একটা আশ্চর্যজনক বিষয়। এই যে ঘরের ভেতরটা দেখেন, ঘরের ভেতরে দেখা যাচ্ছে যে এই যে আমি ধরে দেখছিলাম এগুলো পাথরের মতো মনে হয়েছে। তো আমি তো আসলে সায়েন্টিস্ট না, এই জন্য আমি জানি না অ্যাকচুয়ালি আসলে পাথর বা কি দিয়ে তৈরি। তবে ঘরের ভেতরে যখন ঢুকছি, ঘরের ভেতরটা পুরোপুরি ঠান্ডা ছিল। মানে আমি তো প্রচণ্ড গরম বাইরে, তো যখনই ঘরের ভেতর ঢুকলাম এগুলোর ভেতরে আসলে ওই একদম ঠান্ডা, মনে হয় যে এসি টেসি কেউ সাইডে রাখছে, তো তার ভেতরে আমি আছি। তো এই যে দেখেন আরও আছে, ওরাও আমাদের সাথে দেখতে গেছিল স্টোনহেঞ্জ। তো ওই ঘর আশেপাশে হওয়ার কারণে এই ঘরগুলা অনেকেই আসলে ভিজিট করে। আর অনেকেরই ইচ্ছা থাকে যে এই জাতীয় ঘরগুলো আমরা আসলে টিভিতে দেখে অভ্যস্ত, আমরা টিভিতে দেখি যে এই ঘরগুলো দেখায় হাজার হাজার বছর আগের ঘর, তো নিজের চোখে না দেখলে আসলে বোঝা যায় না। এখন দেখছেন যে পাথরগুলো, এই যে কিছু পাথর ডিসপ্লে করা ছিল এখানে, এই যে এক একটা পাথর এগুলা 25 টন ওজন। এই যে দেখেন, ধারণা করা হয় এভাবে টেনে টেনেও আনা হয়েছিল, গাড়ির মতো করে বানায় কাঠের গুঁড়ি দিয়ে টেনে টেনে আনা হয়েছে। এটা হচ্ছে মিউজিয়ামের মতো ভিজিটর সেন্টার। এই যে যা দেখা যাচ্ছে এই পাথরগুলা হচ্ছে মূলত ব্যবহৃত হয়েছে এটা
বানানোর জন্য বা এই পাথরগুলা কালেক্ট করা হয়েছে। এখানে দেখানো হয়েছে যে কিভাবে স্টোনহেঞ্জ তৈরি করা হয়েছে, এটার কিছু ধাপ দেওয়া হয়েছে। এইখানে কিছু হাড়গোড় পাওয়া গিয়েছিল, যে কারণে মনে করা হয় যারা হচ্ছে এইটা বানানোর কাজে নিয়োজিত ছিল তাদের হাড়গোড়। আবার অনেকে মনে করে এটা আসলে সমাধিক্ষেত্র ছিল, মানুষকে এখানে কবর দেওয়ার জন্য বানানো হয়েছিল, তাই এই হাড়গোড়গুলো পাওয়া গেছে। তো বিতর্ক আসলে অনেক কিছুই রয়েছে এটা নিয়ে। আর মূলত ইংল্যান্ডের বড় বড় ইউনিভার্সিটিগুলো এটার পেছনে পড়ে আছে বের করার জন্য যে আসলে এটা কি ছিল। এই ভিজিটার সেন্টারে এইগুলো একেবারে স্পষ্ট করে দেয়া আছে অনেক তথ্য, কিভাবে কোন কোন ধাপে বানানো হয়েছে, কত সাল থেকে কত সালে কোন স্টেপটা করা হয়েছে। তো এই জিনিসগুলো হচ্ছে তথ্য আকারে দেয়া আছে। যে দেখেন এখানে গ্রিসের, তারপরে ইতালির বিভিন্ন শহরের প্রাগৈতিহাসিক যে জিনিসগুলো আছে সেগুলো ডিসপ্লে করা আছে। এখন হচ্ছে পুরো স্ট্রাকচারটা বুঝতে পারবেন। এই যে দেখেন প্রথমে এটা হচ্ছে মাটি কেটে কেটে গর্ত করে প্রথমে একটা বাউন্ডারি বানানো হয়েছে বাহিরে, এটা দূরের। তারপরে হচ্ছে এটা সেকেন্ড ধাপে, এই যে দেখেন এটার ভেতরে ওই যে ছোট ছোট পাথরগুলো, দুইটার পাথরের উপর একটা করে পাথর বসায় ওই স্ট্রাকচারটা বানানো হয়েছে, যেখানে 80টা নীল পাথর বলা হয়েছে। আর আমি আগেই বলছি, বলা হয় যে নীল পাথরের আধ্যাত্মিক কোনো ক্ষমতা আছে, মানুষের রোগ ব্যাধি সারে এরকম। আর এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একেবারে ভেতরে, এটা হচ্ছে পাথরগুলো এই অবস্থার মধ্যে আছে। এখন গেলে আমরা অনেকটা এরকমই পাওয়া যাবে দেখতে। এখানে দেয়া আছে যে 1000 বছর কীরকম চেঞ্জ আসছে সেইটা এখানে সব ডিটেলস লেখা আছে। তারপরে 3000 BC-তে হচ্ছে এটা বানানো হয়েছে। এইরকম প্রত্যেকটা জিনিস একেবারে এখানে দেয়া আছে আনুমানিক। ওরা যে তথ্যগুলো পাইছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেগুলো ওরা এখানে দিয়ে রাখছে। তো দেখেন এখানে কত সুন্দর করে ওরা ডিজাইন করছে, আর ওরা সংগ্রহ করে রাখছে সব কিছু। তো এখানে যারা আসলে রক্ষণাবেক্ষণ করে ওরা এখানকার প্রতিষ্ঠান, তো ওরা এই জন্য হচ্ছে রক্ষণাবেক্ষণ করার কারণে ওরা অনেক টাকা চার্জ করে। ওদের আন্ডারে দেখা যায় যে এইগুলো আছে ভিজিটর সেন্টারগুলো বা ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো আছে, এগুলোর জন্য ওরা অনেক চার্জ করে। তো এই যে মোটামুটি একটা দেখাইতে পারলাম আর কি স্টোনহেঞ্জের জিনিসগুলা। তো সেক্ষেত্রে আরেকটা তথ্য দিতে ভুলে গেছি হয়তো, স্টোনহেঞ্জ হচ্ছে 1986 সালে এটারে হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে স্টোনহেঞ্জকে, এবং এর আশেপাশে যে এরিয়াটা আছে পুরো এরিয়াটাকে মিলে ওরা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করছে। দেখেন এখানে একটা কঙ্কাল দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওরা কঙ্কাল বা এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা স্ট্রাকচার দাঁড় করাইছে একটা ফেসের। তো ধারণা করা হয় যে এই কঙ্কালটার ফেস যেরকম ছিল এটা হচ্ছে যে এইরকম। এ পর্যন্তই ছিল স্টোনহেঞ্জের ট্রাভেল ব্লগ। তো আমার নামে যে ফেসবুক পেজ আছে বিপেন্স ট্রাভেল জার্নাল, সেম নামে ইউটিউব চ্যানেল আছে। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কি না কি কয় এগুলো দিয়ে আশেপাশে থাকেন। ভালো থাকেন।